উম্মতের ঐক্যবদ্ধ করে আল্লাহ তাআলা ওয়াদা করতেছে, আমার নবী যখন তোমাদের মাঝে যাবে, যদি তোমাদের মাঝে আমি প্রেরণ করি, তাহলে আর নবুয়াতি তোমাদের থাকবে না। তোমাদের উম্মতের কাতারে দাঁড়িয়ে কালেমা পড়তে হবে, ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এই কালেমাত, এই ওয়াদা তো আল্লাহ সেই আলমে আরওয়াই করে ফেলছে আমার নবীকে। তাহলে তুমি 40 বছর ধরো কেন? মাটি হাওয়া পানি একত্র ছিলাম, আমার নবী বলে তখন আমি নবী ছিলাম। বলে সুবহানাল্লাহ। তিনি বলেন বাইনাল মায়ে ও তিন, আমি তখনও নবী ছিলাম। আমার ভাইরা, 40 বছর পরে আত্মপ্রকাশ হয়েছে, কিন্তু নবী তো আমার নবী আগেরই নবী। বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞান পাপীরা কোরআন কি এরা পড়ে না? এই আয়াতগুলো কি তারা দেখে না? যারা বলতেছে 40 বছর পরে মানতে হবে, আগেরটা মানা যাবে না, আগেরটা মানা যাবে না, আগেরটা তো আল্লাহ নিজেই মানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তুমি মানলেই কি হবে আর না মানলেই কি হবে? তুমি জাতিকে ধোঁকা দিচ্ছ, ঠিক না কথাটা? তুমি জাতিকে কি করছো? ধোঁকা দিয়েছো। আমার ভাইরা, 40 বছরের আগে কোন কাফের বেঈমান তার মাকে বিশ্বাস করে নাই, বাবাকে বিশ্বাস করে নাই, এবং আমানত হিসেবে আমার নবীকে বিশ্বাস করে তারা আলামিন বলে তারা টাইটেল দিচ্ছে কাফেরেরা। আমার ভাইরা, 40 বছর আগেও আমানত, 40 বছরের যে জিন্দিগি, আমার আল্লাহ নবীর দিবস পালন করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীকে আগমন যেদিন আল্লাহ তাআলা করান, যেদিন নবীকে পৃথিবী জমিনে প্রেরণ করেন, ওই দিনটা আমি আল্লাহ বলতে আমি নিজে দিবস পালন করছি নবীকে প্রেরণ করে। নবীকে সম্মান দেখাইছি, অসংখ্য ফেরেশতা দিয়ে মক্কা নগরটা আমি ভরে ফেলছিলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু রবিউল আউয়াল আসলে কিছু লোকের আবার চুলকানি আছে, ঠিক না কথাটা? কিছু লোকের কি আছে? চুলকানি আছে। রবিউল আউয়াল আসছে এদের চুলকানি বেড়ে যায়, আর রবিউল আউয়াল আসছে নবীর আশিকদের আনন্দের ঢেউ খেলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যে নবী এই দিনে আল্লাহ তাআলা আগমন করাইছে। বলেন সুবহানাল্লাহ।